সরকারে দু আলম নবীর হাদিস থেকে লম্বা একটা হাদিস আলোচনা করলাম, যে আলোচনাটা বর্তমান সময়ের জন্য বড় গুরুত্বপূর্ণ। যে আলোচনা মসজিদে মসজিদে এলান হয়ে গেছে, কতক্ষণ আগে মানুষ এলান দিয়ে দিছে, যাকে বলা হয় এই শাবান মাস বড় বরকতের মাস। এই শাবান মাস হলো নবীর মাস। শাবান মাস সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, নবী বলেন রজব মাসের মর্যাদা কেমন, যেমনি ভাবে সমস্ত কিতাবের উপর কোরআনের মর্যাদা যেমন, রজবের মর্যাদা হলো তেমন। বলে শাবানের মর্যাদা কেমন? নবী বলেন সমস্ত পয়গম্বরের উপর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, শাবান মাসের মর্যাদা হলো তেমন। এই শাবানের মর্যাদা অনেক। ও নবীর পয়গম্বরের উম্মতের দল, এটা আমার কথা নয়। শাবান সম্পর্কে, এই শাবানের একটা রাত আছে যাকে বলা হয় শবে বরাত। শাবানের পূর্ণতম রাত্র 14তম দিবাগত দিন গিয়া যে রাত আসে, আমরা সংক্ষিপ্ত ভাষায় হুজুরা আলোচনা করেছে। সামনে শুক্রবার দিন গিয়া যে রাত্রটা আসবে, এই রাত্রটার নাম হলো শবে বরাত। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমুহু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শবে বরাত সম্পর্কে আল্লাহ রাসূল বিরাট লম্বা একটা হাদিস আপনাদের মাঝে পেশ করলাম। ও নবীর উম্মতের দল, আজকে যদি প্রধানমন্ত্রী থেকে ঘোষণা আসতো শবে বরাতের রাত্রে এক একটা ওয়ার্ড ভিত্তিক মেম্বারের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে গড় ভিত্তিক 1000 টাকা করে দেওয়া হবে, আর চাউল দেওয়া হবে, ডাউল দেওয়া হবে, যার যার পরিচয় পত্রগুলো জমা দিতে হবে। এটার জন্য আমার আপনার প্রতিযোগিতা হয়ে যেত। আল্লাহ নবী সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা এই শবে বরাত সম্পর্কে সুন্দর সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, যখন শাবানের অর্ধেকতম পূর্ণতম রাত্র চলে আসে, তোমরা কি করো? তোমরা দুনিয়ার কাজ কর্ম, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার সব ছাইরা তোমরা মাগরিব, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা ইয়াগুরু বিগুরুবি শামসি। যখন সূর্য হস্তোদয় হয়ে যায়, সূর্য ডুবে যায়, মাগরিবের সময় হয়ে যায়, যখন শাবানের 14তম দিন গিয়া সন্ধ্যাবেলা, শুক্রবার দিন গিয়া যখন রাত্রি সারা দিন গিয়া সূর্য হস্ত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তখন সপ্তম, যেখানে আল্লাহ তাআলা অবস্থান আছে, যেখানে অবস্থান হয়ে পৃথিবী মণ্ডল, পৃথিবী আদেশ গ্রহণ করতেছে, পৃথিবী পরিচালনা করতেছে, আল্লাহ তাআলা শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার জায়গা থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসে। বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসে যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য অস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা কি ঘোষণা দিচ্ছে? আমি কোরআন